তুমি যদি মোটা হয়ে থাকো তাহলে তুমি কখনোই রোগা নাও হতে পারো, বা তোমার ওয়েট লস কখনো তোমার নাও হতে পারে যদি তুমি এইসব কটা ভুল বা আজকে কটা আমি টিপস বলবো সেগুলো তুমি যদি ফলো না করো। আর যদি ভুল করে বাই এনি চান্স তুমি যদি এগুলো ফলো করে নাও তাহলে তুমি 31 দিনের মধ্যে তোমার নিজের মধ্যে তুমি চেঞ্জেস দেখতে পারবে। তাই এই ভিডিওতে রোগা হওয়ার বা ওয়েট লস করার এমন কটা সিম্পল টিপস বলবো যেটা ফলো করে আমি নিজেও রোগা হয়েছি। তাই তোমরা এই টিপস গুলো ফলো করতে পারো আর ভিডিওতে তুমি শেষ পর্যন্ত থাকবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো স্টার্ট করা যাক। ফার্স্টলি আমি একটা জিনিস খুব ভালো করে বলে দিই, দেখো রোগা হওয়ার জন্য তিনটে জিনিস খুবই ম্যাটার করে। নাম্বার 1 ডায়েট, নাম্বার 2 এক্সারসাইজ আর নাম্বার 3 রেস্ট। তাই সিম্পল ভাবে এই তিনটে জিনিস তুমি যদি ফলো করো তাহলে তুমি খুব সহজেই এবং তাড়াতাড়ি রোগা হতে পারবে। তাই স্টেপ বাই স্টেপ বলছি, তুমি ভালো করে বুঝে নাও। ফার্স্টে সকালে একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। তারপর খালি পেটে এই তিনটে পানীয়ের মধ্যে তুমি যে কোনো একটা পার ডে ফলো করে খেতে পারো। আর সেই ড্রিঙ্ক গুলো হচ্ছে নাম্বার 1 হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেতে পারো, নাম্বার 2 ব্ল্যাক কফি আর নাম্বার 3 গ্রিন টি। কিন্তু এই তিনটে পানীয়ের মধ্যে সব থেকে বেশি যেটা কাজ দেয় সেটা হচ্ছে ব্ল্যাক কফি। আর এটা বাড়িতে তৈরি করা প্রচুর সহজ। তুমি বাজার থেকে কফি পাউচ কিনে আনতে পারো, সেগুলো খুবই কম দামে পাওয়া যায়। ওইগুলো ছোট ছোট পাউচ তুমি চাইলে কিনে আনতে পারো, বা তোমার কাছে যদি টাকা থাকে তুমি বড় পাউচও কিনে আনতে পারো। এবার তৈরি করার প্রসেস দেখো, সকালে হাফ গ্লাস গরম জলে তুমি কফি পাউচটা পুরো মিশিয়ে দাও যদি ছোট প্যাকেট হয়। আর যদি বড় প্যাকেট কিনে আনো তাহলে 2 চামচ তুমি গুলবে, কিন্তু ওর মধ্যে কোনো চিনি বা দুধ দেবে না। সিম্পল গরম জলে কফি মিশিয়ে খেয়ে নাও। এবার আসি সেকেন্ড স্টেপ হচ্ছে এক্সারসাইজ। দেখো ব্ল্যাক কফি খেলে এমনিতে তোমার ওয়েট লস হবে, কিন্তু তার মধ্যে যদি তুমি এক্সারসাইজ করো তাহলে খুব সহজেই তোমার ওয়েট লস হতে শুরু করবে। মিনিমাম 30 মিনিট বা 1 ঘন্টা এক্সারসাইজ তোমাকে করতেই হবে খালি পেটে কফি খাওয়ার পর। দেখো স্ক্রিনে কটা সিম্পল এক্সারসাইজ দেখাচ্ছে, ওই এক্সারসাইজ গুলো তোমাকে করতে হবে। আর এগুলো যদি তুমি করো তাহলে তোমার খুব সহজেই ওয়েট লস হতে সাহায্য করবে। আর এগুলো তোমার ফ্যাট বার্ন করতে খুবই সাহায্য করে। কিন্তু ব্যায়াম করার আগে একটা কথা তুমি সবসময় মনে রাখবে, ব্যায়াম শুরু করার আগে তোমাকে 10 বার সিঁড়িতে ওঠানামা বা তুমি রাস্তায় ছুটে নিতে পারো। এতে তোমার ওয়ার্ম আপ হয়ে যাবে। আর তোমাকে এক্সারসাইজ প্রতিদিনই করতে হবে যদি তোমার মোটা শরীর সত্যি তুমি কমাতে চাও। থার্ড স্টেপ ডায়েট। দেখো ডায়েট শব্দটা শুনে ভয় পাওয়ার কিছুই নেই। ডায়েটের মধ্যে এমন কিছু খাবার আছে যেগুলো তোমাকে খাওয়া বন্ধ করতে হবে বা তোমাকে কমাতে হবে, এবং এমন কিছু খাবার আছে যেগুলো তোমাকে খেতে হবে। দেখো তুমি ছেলে হও কি মেয়ে, নো ম্যাটার, তোমায় যেসব খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে সেগুলো হচ্ছে যত সব বাইরের খাবার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। আর যেসব খাবার তোমাকে একবারে খাওয়া বন্ধ না করে দিয়ে কমিয়ে দিতে হবে সেগুলো হচ্ছে চিনি, নুন এবং ময়দার খাবার। কারণ এইগুলোই তোমার ফ্যাট বাড়াতে সাহায্য করে, তোমার চর্বিটাকে অনেক বাড়িয়ে দেয়। তুমি ময়দার খাবার একবারে পুরোপুরি অফ করে দিতে পারো, নো প্রবলেম, কিন্তু চিনি এবং নুন একবারে খাওয়া অফ করবে না, খাও কিন্তু অনেক কম। এবার আসি যেসব খাবার তোমাকে খেতে হবে বা ফলো করে তুমি খাবে। দেখো তোমাকে সবজি খাওয়া প্রচুর বাড়াতে হবে। তুমি প্রতিদিন স্যালাড খেতে পারো, এটা আরো ভালো। দুপুর আর রাতে যতটা করে তুমি খাবার খাও প্রতিদিন একটু একটু করে কম কম খাওয়া শুরু করে দাও। আর এটা তোমাকে করতেই হবে। বোঝানোর জন্য বলি, যদি তুমি কোনো খাবার 4 ভাগ খাও তার মধ্যে 1 ভাগ কমিয়ে দাও। জোর তুমি 2 ভাগ পর্যন্ত কমাবে, আর কমানোর দরকার নেই। কারণ খাওয়া যদি পুরোপুরি কমিয়ে দাও তোমার শরীর দুর্বল হয়ে যাবে। আর তোমরা খাবার খাওয়ার আগে একটু জল বেশি করে খেয়ে নেবে। আর এটা করলে যতটা তুমি খাবার খাও তার থেকে একটু কম খাবার তুমি খেতে পারবে। নাম্বার 3 তোমার খাবার খাওয়ার টাইম টেবিল হবে 4 টাইম। সকাল বিকেল পুরো হালকা খাবার, দুপুর এবং রাতে ভারী খাবার। এর থেকে বেশি খাবার তোমার খাওয়া যাবে না যদি সত্যি রোগা হতে চাও। ফোর্থ স্টেপ, একদম লাস্ট স্টেপে এসে গেছি, সেটা হচ্ছে রেস্ট টাইম। দেখো ভাই, তোমার রেস্ট টাইম হবে মাত্র 1 টাইম, শুধু রাতে। দুপুরে খাওয়ার পর ঘুমালে হবে না। আর যদি বাই চান্স প্রতিদিন তুমি দুপুরবেলা খাওয়ার পর ঘুমোতে থাকো তাহলে তোমার ওয়েট কমার বদলে ওয়েট আরো বাড়তে শুরু করবে, কারণ ওটা ফ্যাট জমতে বেশি শুরু করবে। তাহলে তোমার পুরো কষ্টটাই জলে যাবে। তাই তুমি 1 টাইম ঘুমাবে, ব্যাস, আর কিছুই না। এবার এই 4টে স্টেপ পার ডে তুমি ফলো করা স্টার্ট করে দাও। সো ভাই, এই ছিল রোগা হওয়ার বা নিজের শরীরকে ফিট করার খুব সহজ টেকনিক। তাই তুমি চাইলে এটা ফলো করতে পারো, তাহলে তুমি খুব সহজেই তোমার মোটা শরীরকে ফিট বডিতে কনভার্ট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।